যেদিন হয় না সেদিন কিছুই হয় না। তানজিদ তামিমের এলবিডব্লিউ নিয়ে প্রশ্ন আর সন্দেহ মনে জাগতেই পারে। রিশাদ হোসেন ব্যাট হাতে আগে আসতে পারলে কিছুটা হলেও আশা দেখত বাংলাদেশ। মনের ভেতর আরও অনেক পরিস্থিতি তৈরি করে আক্ষেপে পড়তে পারেন দেশের ক্রিকেট ভক্তরা। তবে সবচেয়ে বড় সত্য, টি-20 বিশ্বকাপে আর একবার ভারতের কাছে হার নিয়ে মার ছেড়েছে বাংলাদেশ। তাতে সুপার 8 থেকে বাংলাদেশের বিদায়ের মঞ্চটাও অনেকটা প্রস্তুত হয়ে গিয়েছে। অ্যান্টিগায় সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে 50 রানের বড় ব্যবধানে। ভারতের করা 196 রানের বিপরীতে বাংলাদেশের ব্যাটাররা মিলে তুলতে পেরেছেন 146 রান। এমন হারের পর সুপার 8 থেকে সেমিফাইনালে যেতে বাংলাদেশের স্বপ্নটা টিকে আছে অনেক যদি কিন্তু আর গাণিতিক মারপ্যাচের ওপর ভিত্তি করে, সেটাও অনেক দূরের পথ। ভারতের ম্যাচে হারের চেয়ে বেশি নজরে পড়বে বাংলাদেশের দৃষ্টিকটু ব্যাটিং, অধিনায়ক শান্তর পরিকল্পনার অভাব এবং নিজেদের অগ্রসর বোলিংয়ের দিকে। দেশের টিভি সেটের সামনে বসে থাকা কোটি সমর্থকদের প্রাপ্তি তাই নিহাতই হতাশা। টস জিতে অধিনায়ক শান্ত বলেছিলেন এই পিচে 160 থেকে 174 রান আদর্শ। পিচ রিড করতে বাংলাদেশ অধিনায়ক যে ভুল করেছেন তা টের পাওয়া গিয়েছে পাওয়ার প্লেতেই। 6 ওভারে ভারত তুলল 53 রান। ওই 6 ওভারে বাংলাদেশের প্রাপ্তি সাকিব আল হাসানের উইকেট, যে উইকেটটি ছিল টি-20 বিশ্বকাপে তার 50তম উইকেট। এমন কৃতি নেই আর কারোরই। নবম ওভারে তানজিম সাকিব জোড়া আঘাত হেনেছেন। 13তম ওভারে রিশাদ ফিরিয়েছেন ঋষভ পান্টকে। নিয়মিত বিরতিতে উইকেটের পতনগুলো খুব একটা স্বস্তি দেয়নি টাইগার শিবিরকে। সুযোগ পেলেই তারা চড়াও হয়েছেন বাংলাদেশের ওপর। সে 4 ওভারে 62 রান আর মাঝের ওভারে 81 রান নিশ্চিত করেছে ভারতের বিশাল সংগ্রহ। বিপরীতে বাংলাদেশ রান তাড়ায় কোনো পর্যায়ে নিজেদের রানের চাকা ঘোরাতে পারেনি। সেই অর্থে শুরু 6 ওভারে ভারতের 53 রানের বিপরীতে বাংলাদেশ করেছে 42 রান। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত এরপর আগ্রাসী ব্যাটিং না করে খেলেছেন পারফেক্ট ওয়ানডে মেজাজে। ব্যাটে বলে পাল্লা দিয়ে রান করেছেন দুজনেই। সেই সঙ্গে বেড়েছে রান রেটের চাপ। 10 ওভারে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় 66 রান। এরই মাঝে কুলদীপ যাদব শুরু করেন তার ঘূর্ণি। প্রথমে তানজিদ তামিমকে ফেরান দারুণ এক গুগলি বলে। এরপর ইনফর্ম তাওহিদ হৃদয় ফেরেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। সাকিব আল হাসান এসেছিলেন, একটা 4 ও একটা 6 ছিল বটে, কিন্তু 6 বলে 11 রান করে কুলদীপের তৃতীয় শিকার হয়ে ফেরেন এই অলরাউন্ডার। বাংলাদেশের বাকি ইনিংসের উপসংহার টানা যায় খুব সহজেই। জাকের আলী অনেক আবারও ব্যর্থ নিজেকে প্রমাণে। দলে এসেছিলেন বাড়তি রান করতে। 4 বলে 1 রান করে আউট হয়ে কেবল হতাশায় বাড়িয়েছেন তিনি। রিশাদ ক্রিজে ছিলেন 9 মিনিট। হারের ব্যবধান কমাতে নিজের সাধ্যের সবটুকুই করেছেন। 1-4 ও 3 ছক্কায় তার করা ওই 24 রান যেন বাকি ব্যাটারদের শিক্ষায় দিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে 146 রানে। সেমিফাইনালে যেতে হলে এখন বাংলাদেশের চাই শেষ ম্যাচে বড় ব্যবধানের জয়, সেই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার হার এবং ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় কামনা করতে হবে। এরপর আসবে 3 দলের নেট রান রেটের হিসাব। সেই সব অঙ্ক মিলানোটাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।